বহুকাল আগের কথা। কোনো এক বনে একটি টুনি বসবাস করত, আর সেই বনে একটি কালো কাক বাস করত। আর সেই বনের রাজা ছিল ঈগল মহারাজ। ঈগল মহারাজ বনের সকল পাখিদের ভালো মন্দ দেখাশোনা করত। টুনির একটি তেঁতুল গাছের বাগান ছিল। কাক টুনির তেঁতুল গাছের বাগানে কাজ করত, কারণ এবছর টুনির জমির তেঁতুল গাছে অনেক তেঁতুল ধরেছে। তাই টুনি কাককে বেতন দিয়ে তার সাথে কাজের জন্য রেখেছে। টুনি ও কাক তারা একসাথে টুনির জমির তেঁতুল গাছ থেকে তেঁতুল পেড়ে বাজারে নিয়ে বিক্রি করে। কাক টুনির সাথে কাজ করার কারণে টুনি ও কাকের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। তারা একে অপরের বাড়িতে মাঝে মাঝে বেড়াতে যেত। একদিন টুনি কাকের বাড়িতে বেড়াতে যায়। কাক বোন, কেমন আছো? তোমার বাড়িতে বেড়াতে চলে আসলাম। আমি ভালো আছি টুনি বোন, তুমি এসে খুব ভালো করেছো। আমি ভাবছি আজ তোমার বাড়িতে বেড়াতে যাব। এখন বলো, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি কাক বোন। আমার আজ খুব খুশি লাগছে টুনি, আজ যে আমার মহা খুশির দিন। তাই? তোমার খুশির কারণ কি? আমি একটু জানতে পারি? কেন জানতে পারবে না? এই বনে তুমি যে আমার একমাত্র বান্ধবী, তোমার কাছে কি আমি কিছু লুকিয়ে রাখতে পারি? বলো। কাক বোন, তুমি এত কথা না বলে তোমার খুশির খবরটি বলো তো। আমি যে আর ধৈর্য ধরতে পারছি না। তাহলে শোনো টুনি, আজ আমি এই প্রথম ডিম দিয়েছি। আমি যে মা হব। আমার কত দিনের ইচ্ছা আমার ছেলে মেয়ে হবে। তারা আমার আশেপাশে খেলাধুলা করবে আর আমাকে আম্মু আম্মু বলে ডাকবে। বাহ কাক বোন, তুমি তো ভারী খুশির খবর শোনালে। তবে শোনো, তোমার খুশির সাথে সাথে আমারও একটি খুশির সংবাদ রয়েছে। আমিও যে আজ প্রথম ডিম দিয়েছি, আমারও যে ছানা হবে। খুব ভালো টুনি বোন, আমরা দুজন একই দিনে ডিম দিয়েছি। আমরা একই দিনে মা হব। আমার যে কি খুশি লাগছে। কাক বোন, তোমার ডিম তো দেখলাম। এবার চলো আমার বাসায় গিয়ে তোমাকে আমার ডিমটি দেখাই। আচ্ছা টুনি, চলো। তারপর কাক ও টুনি কাকের বাড়ি থেকে টুনির বাড়িতে যেতে থাকে। অপরদিকে পায়রা ও টিয়া সেখান দিয়ে যাচ্ছিল। টিয়া ও পায়রা ভাই যে, তোমরা কোথায় যাচ্ছ? টিয়া ও আমি পাশের বনে একটু বেড়াতে যাচ্ছি। তোমরা কোথা থেকে আসলে? যখন তারা সবাই ভাবে কথা বলছিল, আর তখনই হঠাৎ বনে খুব বৃষ্টি শুরু হয়। হঠাৎ একটি বিজলির চমক এসে কাকের উপর আছড়ে পড়ে। টুনি, আমাকে বাঁচাও! বিজলির আঘাতে কাক সাথে সাথে মাটিতে পড়ে যায়। আর তখন সবাই কাকের কাছে চলে আসে। কাক বোন, তুমি কোনো চিন্তা করো না, তোমার কিছুই হবে না। তোমাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব। না টুনি বোন, তুমি অযথা চেষ্টা করো না। আমি আর বাঁচব না। তুমি আমাকে কথা দাও, আমার ডিমটি তোমার ডিমের সাথে রাখবে। আর যখন বাচ্চা হবে তখন তোমার বাচ্চার মতো আমার বাচ্চাটিকে আদর করবে। তুমি এটা কখনো বুঝতে দেবে না যে তুমি ওর আসল মা নও। টুনি বোন, তুমি দয়া করে কাকের শেষ ইচ্ছাটি পূরণ করো। তুমি কাকের শেষ ইচ্ছাটি ফিরিয়ে দিও না।
ঠিক আছে কাক বোন, তুমি কোনো চিন্তা করো না। আমি তোমার বাচ্চাটিকে আমার বাচ্চা মনে করেই লালন পালন করব। ওকে কখনো এটা বুঝতে দেব না যে আমি তার আসল মা নই। টুনি বোন, আমি নিশ্চিন্ত হলাম। এবার আমি মরেও শান্তি পাবো।